শেষ চারের প্রথম লেগে লন্ডন জয় করে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে পিএসজির। পাশার দান উল্টে দিতে এবার প্যারিস জয়ের কঠিন চ্যালেঞ্জ আর্সেনালের সামনে। প্রণয়ের নগরীতে আজ সেমিফাইনালের ফিরতি লেগে গানারদের আতিথ্য দেবে লা পারিসিয়ানরা। আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য বলতে আর্সেন ওয়েঙ্গারের অধীনে 2005-06 মৌসুমের ফাইনাল খেলা। ফাইনালে সেবার বার্সেলোনার কাছে হেরে গিয়েছিল গানাররা। সেই হতাশার পর আর কখনো ফাইনালে খেলা হয়নি। এবারও প্রথম লেগে ঘরের মাঠে হেরে কাজটাকে কঠিন করে ফেলেছে আর্সেনাল। তবে গল্প বদলানোর জন্য 90 মিনিট সময় তো হাতে রয়েছেই। গত কয়েক মৌসুমে লড়াই করেও শেষ পর্যন্ত জেতা হয়নি লিগ শিরোপা। প্রশ্ন উঠেছে আর্তেতার শিরোপা জয়ের সক্ষমতা নিয়ে। সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এর চেয়ে ভালো উপলক্ষ আর কি হতে পারে? দলে নেই তেমন কোনো ইনজুরি সমস্যা, তাই পূর্ণশক্তির দল নিয়েই লড়াইয়ে নামবে আর্সেনাল। আর্সেনালের মতো পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লিগ এক দুঃস্বপ্নের নাম। এক দশকের বেশি সময় ধরে শুধু চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য কারি কারি টাকা উড়িয়েছে তারা। নেইমার, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিদের দলে ভিড়িয়েও স্বপ্ন পূরণ হয়নি। তবে পিএসজির গল্পটা নিজের মতো করে লেখার দায়িত্ব নিয়েছেন সাবেক বার্সা কোচ লুইস এনরিকে। দলকে সেভাবেই প্রস্তুত করছেন তিনি। নতুন এই পিএসজি যে শুধু জয়ই পাচ্ছে তা নয়, উপহার দিচ্ছে দৃষ্টিনন্দন ফুটবলও। পিএসজির এই দলের তুরুপের তাস এবারের ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার উসমান দেমবেলে ও নতুন ম্যারাডোনার খ্যাত জর্জিয়ান ফুটবলার কাভারেজখেলিয়া। দুজনেই রয়েছেন দারুণ ছন্দে। প্রথম লেগে পিএসজির পাওয়া একমাত্র গোলটিও এ দুজনের সমন্বয় থেকেই পাওয়া। তাই বলেই দেওয়া যায় আর্সেনালের বিপক্ষে আজকের ম্যাচেও এনরিকের বাজির ঘোড়া এই দুই ফুটবলার।